সংবাদ সম্মেলন হলো, বক্তব্য এলো, রাজনৈতিক বার্তাও গেল বিশ্বজুড়ে, কিন্তু একটি প্রশ্ন থেকেই গেল, কেন দেখা গেল না শেখ হাসিনাকে? আওয়ামী বিরোধীদের প্রচারণা শেখ হাসিনার বক্তব্য ছিল এআই নির্মিত। কেউ কেউ বলার চেষ্টা করেছেন তিনি আসলে বেঁচে নেই, আবার অনেকেই বলছেন মানসিক চিন্তায় অনেকটাই ভেঙে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যে কারণে তিনি ক্যামেরার সামনে আসছেন না। এর আগে গত 2 বছর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিলেও সেখানেও তিনি মুখ দেখাননি। ওইসব সাক্ষাৎকার যতটা না আলোচনা ছড়িয়েছে, তার চেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তার মুখ না দেখানো। কিন্তু কি এমন কারণ রয়েছে তার মুখ না দেখানোর পেছনে? অন্তত 3টি কারণ বিশ্লেষণ করেছেন বিশ্লেষকরা। প্রথম কারণ হিসেবে সামনে আসছে নিরাপত্তা। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার অবস্থান নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে এমন দাবি রয়েছে বিভিন্ন মহলে। ভিডিওতে সরাসরি উপস্থিত হলে তার অবস্থান, আশপাশের পরিবেশ কিংবা অবস্থান শনাক্ত করার মতো তথ্য প্রকাশ হয়ে যেতে পারে, আর সেই ঝুঁকি এড়াতেই রাখা হয়েছে শুধু অডিও যোগাযোগ। দ্বিতীয় বিষয়টি কূটনীতি। ভিডিওতে সরাসরি উপস্থিত না হয়ে ভারতও হয়তো একটি কূটনৈতিক দূরত্ব বজায় রাখার সুযোগ পেয়েছে। শেখ হাসিনা কোথায় আছেন এ নিয়ে নানা আলোচনা থাকলেও ভিডিও উপস্থিতি তার অবস্থানের দৃশ্যমান প্রমাণ তৈরি করতে পারত। অডিওতে সেই প্রমাণটি থাকছে না, ফলে দিল্লির হাতেও থাকছে কিছুটা কূটনৈতিক পরিসর। আর তৃতীয় কারণটি রাজনৈতিক। শেখ হাসিনাকে ঘিরে মানুষের কৌতূহল এখনো তীব্র। ভিডিওতে সরাসরি উপস্থিত হলে সেই কৌতূহলের বড় একটি অংশ হয়তো সেদিনই শেষ হয়ে যেত, কিন্তু অডিও বার্তায় থেকে গেল অপেক্ষা, রয়ে গেল প্রশ্ন, কবে দেখা যাবে তাকে? আওয়ামী লীগের পক্ষ থেকে যদি ভবিষ্যতে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য থাকে, তাহলে এখনই ভিডিওতে না এসে নিজের উপস্থিতিকে আরো বড় রাজনৈতিক মুহূর্তের জন্য রেখে দেওয়া হতে পারে একটি কৌশল। অর্থাৎ এটি কি শুধুই নিরাপত্তার সিদ্ধান্ত, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে কূটনীতি ও রাজনৈতিক হিসাব? নিশ্চিত উত্তর এখনো নেই। বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক।